এই মূর্তিটা দেখুন, ভীষ্মকে মারতে শ্রীকৃষ্ণ রথের চাকা হাতে নিয়েছে আর কি। কৌরবদের প্রথম সেনাপতির নাম ছিল ভীষ্ম। ভীষ্ম 18 দিনের মহাভারতের যুদ্ধে প্রথম 9 দিনে প্রত্যেক দিন 1 লাখ করে পাণ্ডবদের সৈন্য মেরেছে। ফলে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে এই যুদ্ধ যদি আরও চলতে থাকে খুব শিগগিরই পাণ্ডবরা হেরে যাবেন। ফলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বারংবার বলছিল যে যাও ভীষ্ম পিতামহের উপরে আক্রমণ করো। অর্জুন সেই একই কথা রিপিট করেই চলছিল যে উনি আমার পিতামহ হয়, আমি কি করে ওনাকে মারতে যাব। তো ফলে শ্রীকৃষ্ণ প্রচণ্ড রেগে যান এবং বলেন যে ঠিক আছে, তুমি যখন মারতে পারবেই না, আর এই যুদ্ধের মধ্যে আমি প্রত্যেক দিন পাণ্ডবদের 1 লাখ করে সৈন্য মারা যাচ্ছে, এটা তো আমি দেখতে পারি না, আমি আছি সেখানে, পাণ্ডবরা হেরে যাবে, এই জিনিসটা তো দেখাটাও আমার জন্য সম্ভব হচ্ছে না। একটা কাজ করি, আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি শস্ত্র হাতে নেব না, তাই আমি আমার নিজের প্রতিজ্ঞা ভেঙে শস্ত্র হাতে নিয়ে ভীষ্মকে মারি। ফলে উনি রথের থেকে নেমে একজন ভাঙা রথের চাকা হাতে নিয়ে ভীষ্মকে মারতে যাচ্ছিল। ভীষ্ম যখন দেখে যে শ্রীকৃষ্ণ ওনাকে স্বয়ং মারতে আসছেন, উনি খুব খুশি হন, হাত জোর করে এটা অভিবাদন করেন যে ভগবান শ্রীকৃষ্ণ হরিবিষ্ণুর হাতে যদি মৃত্যুপ্রাপ্ত হয় এর থেকে ভালো আর কি হতে পারে। কিন্তু অর্জুন মানা করলেন যে আপনি ভগবান, আপনি নিজেই যদি প্রতিজ্ঞা ভেঙে নেন তাহলে কি করে হবে, সংসারের কীভাবে চলবে। এরপরেই অর্জুন রাজি হয় বিশ্বের উপরে আক্রমণ করতে, আর তার পরের দিনই বিশ্বকে উনি শয্যাশায়ী করে দেন তীরের বিছানায় শুইয়ে। আমি খুব একটা ভালো ব্যাখ্যা করতে পারলাম না, কারণ আমার কথাগুলো ফাম্বেল করে যায়, কিন্তু আশা করি আপনাদেরকে আমি এই নলেজটুকু শেয়ার করতে পেরেছি।